ভাঙলে কি হলো রে ভাবে তো কিছু গৌরের ভাবে কিছু বোঝা যায় না রে জয় জয় ভাবে জয় রে ভাব গৌরের ভাব কিছু বোঝা রে
গোবিন্দের যুগল চরণ আর চতুর্থ বন্দনা করি আমার রাধা গোবিন্দের যুগল আসতে পারলে জনে প্রবোধিত নিজে অন্তিম সময়ে যেবা করে গীতা আরে সর্ব পাপ দূরে যায় গো বৈকুণ্ঠে আর সর্ব পাপ দূরে যায় বৈকুণ্ঠ একদম আসবে একদম আসবে আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য বাবাদের কাছে ভক্তিময়ী মায়েদের কাছে নিবেদন রাধা গোবিন্দের লীলা পরিবেশন করতে গিয়ে অদম সন্তানের অনেক অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আমায় ক্ষমা করবেন। আজও বলছি আমি হরি নামের কিছুই জানি না, কৃষ্ণ নামের কিছুই জানি না। লীলায় প্রবেশ করার আগে আমার সর্বপ্রথম বন্দনা আমার মহাগুরু পিতামাতার চরণ। কৃষ্ণ ভজনা করতে গেলে, ঈশ্বর সাধনা করতে গেলে, ভগবানের নাম শ্রবণ করতে গেলে আমাদের 16টা সিঁড়ি পার হতে হবে। তারপরে ঈশ্বর সাধনা বা কৃষ্ণ ভজনা, কৃষ্ণ সাধনা করা যাবে, তার আগে হবে না। প্রথম সিঁড়িটা কে আছে? প্রথম সিঁড়িটা হলো আমার মহাগুরু পিতামাতার চরণ। যে কোনো কর্ম করলে এই দুটি ব্যক্তিকে লাগবে। দেখবেন আমার সঙ্গে আমার বাবার একটু অশান্তি, মতের মিল হচ্ছে না। বাবা আমাকে বলছে বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়েও গেলাম, আমি আমার পয়সায় জায়গাও কিনলাম, কিন্তু দলিলটা করতে যেয়ে দেখছি যার সঙ্গে ঝগড়া করে বেরিয়ে এলাম সেই নামটা আমার দলিলে তো লিখতে হচ্ছে। কি বলুন দেখিনি? বাবার সঙ্গে অশান্তি করে বাইরে চলে এলাম, আমি আমার পয়সায় জায়গা কিনলাম, আর যেই দলিলটা করতে যাচ্ছি আমার নামে দলিল হচ্ছে, কিন্তু আমি কার ছেলে? যে লোকটার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এলাম সেই লোকটার নামও লিখতে হচ্ছে। সেটাই সেই লোকটা হলো আমার মহাগুরু পিতা। প্রথম সিঁড়ি আমার পিতৃদেবের চরণে, আমার মমতাময়ী মায়ের চরণে বন্দনা রইল। দ্বিতীয় বন্দনা গুরু কৃপা হি কেবলম। যে কোনো পথ অবলম্বন করতে গেলে, যে কোনো জিনিস জানতে গেলে, সৎসঙ্গ করতে গেলে, কৃষ্ণ ভজনা করতে গেলে, ঈশ্বর সাধনা করতে গেলে একটা গুরু চাই। গুরু একটা চাই যে কোনো দিক দিয়ে। যদি বলে ছেলেটাকে একটু পড়াশোনা করাবো, 5 জনের একজন তৈরি করব, সেখানেও একটা শিক্ষা গুরু চাই, শিক্ষা গুরু চাই। যদি বলেন আমার অর্থের অভাব আছে, পয়সা করি নেই, ছেলেটাকে পড়াশোনা করাতে পারবো না, একটা হাতের কাজ শেখাবো, হাতের কাজ শেখাতে গেলেও সেখানে একটা কর্মগুরু চাই, হাতে ধরে কাজটা শেখাবে। ওই দিকটা গেল।
ধরুন এবার একটা মনের মধ্যে ইচ্ছা হলো ভগবানের নাম ভজনা করব, সেখানে একটা দীক্ষা গুরু চাই। আসতে মা, একটু বসো মা, দুটো দিন রাত জাগো না, শরীর ভালো থাকবে। ভালো থাকবে না? এই দেখুন না, আমরা 3 ঘন্টা 4 ঘন্টা গাড়িতে চেপে আসছি রাত থেকে, কালকে সারা রাত গিয়েছে। হ্যালো তত্র হ্যালো, একদম আসছে। রিভাবটা একটু কমাও তো। হ্যালো হ্যালো, রিভাবটা একটু কম কম, প্রচুর হয়ে গেছে। যে কোনো পথ অবলম্বন করতে গেলে একটা গুরু চাই। গুরু বস্তুটা কেমন জানেন? অনেকে অনেক রকম সমালোচনা করে, অনেক কিছু আন কথা বলে, বলে ছাড় তো। কিছু লোককে ভুল বোঝানোর জন্য ওই গুরু মন্ত্র নেয়, হ্যালো, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। রিভাবটা বেড়ে গেলে বলতো। একদম আছে। অনেকে আন কথা বলে না, দেবেন বিরাট আলোচনা করে, ওইসব কথা শুনে লাভ নেই। নিজের বাবা মা কি ভালো করে দেখতে পারি না, আবার গুরু মন্ত্র